আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনি দেখছেন ইসলামিক মাইন্ড পাওয়ার। প্রিয় দর্শক ও প্রিয় বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনে একটি স্বপ্ন থাকে, শান্তি, সুখ এবং সম্মানের জীবন পাওয়ার স্বপ্ন। বিশেষ করে একজন নারী যখন তার জীবনকে সুন্দর করতে চায়, সে চায় একটি নিরাপদ পরিবার, ভালোবাসায় ভরা সম্পর্ক এবং অন্তরে প্রশান্তি। কিন্তু বাস্তবতা হলো, অনেক নারীর জীবনে সুখ আসার আগে অদ্ভুতভাবে কষ্ট, দুঃখ, অপমান, একাকিত্ব বা কঠিন পরীক্ষার সময় আসে। তখন অনেকেই মনে মনে ভেঙে পড়েন, ভাবেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমি এত কষ্ট পাচ্ছি কেন? আমার জীবনে এত পরীক্ষা কেন? যদি আপনার মনেও কখনো এমন প্রশ্ন এসে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কুরআন ও সহিহ হাদিস আমাদের একটি গভীর সত্য জানায়। আল্লাহ যখন কাউকে বিশেষ মর্যাদা দিতে চান, যখন কারো জন্য বড় সুখ লিখে রাখেন, তখন তিনি তাকে কিছু পরীক্ষার মধ্য দিয়ে নেন। এই পরীক্ষাগুলো শাস্তি নয়, বরং এগুলো হয় পরিশুদ্ধি, ধৈর্যের প্রশিক্ষণ এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, আর আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। এই আয়াত আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়, পরীক্ষা আসা মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং অনেক সময় এটি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। প্রিয় বোনেরা, ইতিহাসে আমরা দেখি অনেক নেককার নারী, এমনকি নবীদের পরিবারভুক্ত নারীরাও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের মর্যাদা ও সম্মান বহু গুণ বাড়িয়ে দিয়েছেন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আল্লাহ কোন 4টি কষ্ট অনেক নারীর জীবনে সুখ দেওয়ার আগে দেন। কুরআন ও সহিহ হাদিসের আলোকে গভীরভাবে বিশ্লেষণ করে। এই আলোচনা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, আপনার কষ্টকে নতুন অর্থ দিতে পারে এবং হয়তো আপনার ভাঙা মনকে আবার শক্ত করে তুলতে পারে ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি আপনি চান এমন ইসলামিক মোটিভেশন, আত্মশক্তি বৃদ্ধি এবং বাস্তব জীবন বদলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং অবশ্যই আমাদের প্রিয় চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য শুধু সংখ্যা নয়, এটি দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার শক্তি। চলুন বিসমিল্লাহ বলে আজকের মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম কষ্ট, মানসিক ভাঙন ও হৃদয়ের গভীর দুঃখ। আল্লাহ যাকে বড় সুখ দিতে চান, তাকে অনেক সময় অন্তরের ভেতর দিয়ে কঠিন মানসিক পরীক্ষার মধ্য দিয়ে নেন। অনেক নারী আছেন যারা বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে অসহনীয় কষ্ট বয়ে বেড়ান। প্রিয় মানুষের অবহেলা, সম্পর্কের ভাঙন, অপমান, ভুল বোঝাবুঝি বা একাকিত্ব তাদের হৃদয়কে ভেঙে দেয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই মানসিক কষ্ট কখনোই বৃথা যায় না, বরং এটি মুমিনের গুনাহ মাফের একটি বড় মাধ্যম এবং আল্লাহর নৈকট্য লাভের একটি দরজা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা 5:6। এই আয়াত শুধু একটি সান্ত্বনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি। অর্থাৎ যে কষ্ট আজ আপনার বুকে আগুন জ্বালাচ্ছে, সেই কষ্টের সাথেই আল্লাহ স্বস্তির বীজ লুকিয়ে রেখেছেন। প্রিয় বোন, আপনি হয়তো ভাবছেন, আমার এত কান্না, এত দুঃখের মূল্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে দিয়েছেন। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কোনো কষ্ট, দুঃখ, চিন্তা, কষ্টদায়ক বিষয়, এমনকি তার গায়ে একটি কাঁটা ফুটলেও এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। ভাবুন একবার, আপনার নিঃশব্দ কান্না, রাতের অশ্রু, বুকের চাপা কষ্ট, এসব আল্লাহর কাছে অমূল্য। অনেক সময় আল্লাহ একজন নারীকে মানুষের উপর নির্ভরতা কমিয়ে নিজের দিকে ফিরিয়ে আনার জন্য হৃদয়ের ভাঙন দেন। যখন মানুষ বারবার কষ্ট দেয়, তখন সে ধীরে ধীরে আল্লাহর দরজায় বেশি কড়া নাড়ে, বেশি দোয়া করে, বেশি কান্না করে, আর ঠিক তখনই তার রবের সাথে সম্পর্ক গভীর হয়ে যায়।
ইতিহাসে আমরা দেখি নেককার নারীদের জীবনেও এই পরীক্ষা ছিল। কষ্ট তাদের দুর্বল করেনি, বরং আল্লাহর কাছে আরও প্রিয় বানিয়েছে। তাই যদি আপনি এখন মানসিক কষ্টের মধ্য দিয়ে যান, মনে রাখবেন এটি শেষ নয়, এটি হতে পারে আপনার জীবনের নতুন রহমতের শুরু। শর্ত একটাই, ধৈর্য বা সবর ধরে আল্লাহর উপর ভরসা রাখা। কারণ আল্লাহ তাআলা আরও বলেন, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। যখন একজন নারী কষ্টের মধ্যেও নামাজ আঁকড়ে ধরে, দোয়া ছাড়ে না, আল্লাহর প্রতি অভিযোগ না করে বরং তার উপর ভরসা রাখে, তখন তার জন্য এমন সুখ লিখে দেওয়া হয় যা সে কল্পনাও করেনি। তাই প্রিয় বোন, আপনার হৃদয়ের ভাঙনকে অভিশাপ ভাববেন না। হতে পারে এটিই আল্লাহর পক্ষ থেকে আপনার মর্যাদা বাড়ানোর প্রথম ধাপ। ধৈর্য ধরুন, আল্লাহর দিকে ফিরে যান, কারণ প্রতিটি অশ্রু আল্লাহ দেখছেন এবং তিনি কখনোই ধৈর্যশীল বান্দাকে নিরাশ করেন না। দ্বিতীয় কষ্ট, প্রিয় মানুষের অবহেলা ও সম্পর্কের কঠিন পরীক্ষা। একজন নারীর জীবনে সবচেয়ে গভীর আঘাতগুলো প্রায়ই আসে অপরিচিত মানুষের কাছ থেকে নয়, বরং সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে। যে মানুষটির কাছ থেকে সে সবচেয়ে বেশি ভালোবাসা, নিরাপত্তা ও সম্মান আশা করে, অনেক সময় সেই মানুষটির অবহেলা, কঠোর কথা বা দূরত্বই তার হৃদয়কে সবচেয়ে বেশি ভেঙে দেয়। কখনো স্বামীর অবহেলা, কখনো শ্বশুরবাড়ির অবমূল্যায়ন, কখনো নিজের পরিবারের ভুল বোঝাবুঝি, আবার কখনো প্রিয় মানুষের হঠাৎ বদলে যাওয়া আচরণ। এসব কষ্ট একজন নারীর অন্তরকে নীরবে ক্ষতবিক্ষত করে। তখন তার মনে প্রশ্ন জাগে, আমি কি এতটাই মূল্যহীন? আমি কি সত্যিই ভালোবাসার যোগ্য নই? কিন্তু প্রিয় বোন, ইসলামের আলোকে এই অবস্থাকে যদি আমরা গভীরভাবে দেখি, তাহলে বুঝতে পারব এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা, যা ধ্বংসের জন্য নয়, বরং উত্তরণের জন্য। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যাতে প্রকাশ পায় তোমাদের মধ্যে কারা জিহাদ করে এবং কারা ধৈর্য ধারণ করে। সূরা মুহাম্মদ আয়াত 31। এই আয়াত আমাদের শেখায় পরীক্ষা জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং মানুষের মাধ্যমেও এই পরীক্ষা আসে। অর্থাৎ কারো অবহেলা আপনার জীবনে এলেই ধরে নেওয়া ঠিক নয় যে আল্লাহ আপনাকে অপছন্দ করছেন, বরং অনেক সময় এটি আপনার ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরতার মাত্রা যাচাই করার একটি উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। তিরমিজি। এই হাদিসটি একজন মুমিন নারীর জন্য গভীর সান্ত্বনার বার্তা বহন করে, কারণ এর অর্থ হল আপনার জীবনের প্রতিটি কষ্টই শাস্তি নয়, অনেক কষ্ট আল্লাহর বিশেষ নজরের প্রমাণও হতে পারে। প্রিয় বোন, মানুষের ভালোবাসা সীমিত, পরিবর্তনশীল এবং অনেক সময় স্বার্থ নির্ভর, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী, নিখুঁত এবং নিঃস্বার্থ। অনেক সময় আল্লাহ একজন নারীর হৃদয়কে মানুষের উপর অতিরিক্ত নির্ভরতা থেকে মুক্ত করার জন্য সম্পর্কের ঝড় পাঠান। যখন সে মানুষকে কেন্দ্র করে বাঁচতে শুরু করে, মানুষের প্রশংসা বা ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় ভরসা বানিয়ে ফেলে, তখন আল্লাহ তাকে এমন পরিস্থিতির মুখোমুখি করেন যা তাকে আবার রবের দিকে ফিরিয়ে আনে। ইতিহাসে আমরা বহু নেককার নারীর জীবনে এই বাস্তবতা দেখি। তারা জীবনের কোনো না কোনো পর্যায়ে সম্পর্কের কষ্ট পেয়েছেন, কিন্তু সেই কষ্টই তাদের আল্লাহর কাছে আরও প্রিয় বানিয়েছে। কারণ কষ্ট মানুষকে ভেঙে দেয় ঠিকই, কিন্তু সেই ভাঙা হৃদয় যখন আল্লাহর সামনে সিজদায় ঝুঁকে পড়ে, তখন সেই হৃদয়ই সবচেয়ে শক্ত হয়ে ওঠে। প্রিয় বোন, আপনি যদি আজ প্রিয় মানুষের অবহেলায় কষ্ট পান, তাহলে প্রথমেই নিজেকে দোষী বা মূল্যহীন ভাববেন না। মানুষের আচরণ অনেক সময় তার নিজের সীমাবদ্ধতা, মানসিক অবস্থা বা দুনিয়াবি ব্যস্ততার প্রতিফলন। এটি আপনার প্রকৃত মূল্য নির্ধারণ করে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পূর্ণ প্রতিদান দিবেন বিনা হিসাবে। সূরা আজ-জুমার 10। এখানে বিনা হিসাবে কথাটি অত্যন্ত গভীর, অর্থাৎ আপনার ধৈর্যের প্রতিদান এমন হতে পারে যার পরিমাণ আপনি এখন কল্পনাও করতে পারছেন না। অনেক নারী আছেন যারা জীবনের শুরুতে সম্পর্কের দিক থেকে প্রচণ্ড কষ্ট পেয়েছেন, অবহেলা, অপমান, একাকিত্ব সব কিছু সহ্য করেছেন। কিন্তু তারা যদি আল্লাহকে আঁকড়ে ধরেন, নামাজ না ছাড়েন, দোয়া না ছাড়েন, নিজের চরিত্র ও সম্মান অটুট রাখেন, তাহলে এক সময় আল্লাহ তাদের এমন শান্তি দেন, এমন সম্মান দেন, এমন ভালোবাসা দেন,
যা তাদের অতীতের কষ্টকে অর্থবহ করে দেয়। মনে রাখবেন, কষ্ট মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়। কষ্ট মানে হলো কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা না হারানো, হারাম পথে প্রতিশোধ না নেওয়া এবং নিজের ঈমানকে অটুট রাখা। এই সময়ে সবচেয়ে বড় ভুল হলো নিজেকে ভেঙে ফেলা, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া বা মানুষের অবহেলার কারণে নিজের মর্যাদা কমিয়ে ফেলা। বরং এই সময়টাই আপনার ঈমান শক্ত করার, তাহাজ্জুদে কান্না বাড়ানোর, কোরআনের সাথে সম্পর্ক গভীর করার সেরা সময় হতে পারে। কারণ অনেক সময় মানুষ যখন আপনাকে অবহেলা করে, তখনই আল্লাহ চান আপনি তার দরজায় বেশি কড়া নাড়ুন। প্রিয় বোন, মনে রাখবেন, মানুষের দরজা বন্ধ হয়ে যাওয়া অনেক সময় আল্লাহর দরজা খোলার শুরু। তাই যদি আজ আপনি সম্পর্কের কষ্টে থাকেন, হতাশ হবেন না। ধৈর্য ধরুন, নিজের ইবাদত ঠিক রাখুন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন। কারণ যে নারী কষ্টের মধ্যেও নিজের সম্মান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা ধরে রাখে, তার জন্য আল্লাহ এমন সুখ লিখে রাখেন যা একদিন তার চোখে আনন্দের অশ্রু এনে দেয় এবং সে নিজেই অবাক হয়ে বলে, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে ভুলে যাননি। 3. তৃতীয় কষ্ট, আর্থিক সংকট ও দুনিয়াবি অভাবের কঠিন পরীক্ষা। একজন নারীর জীবনে সুখ আসার আগে আরেকটি বড় পরীক্ষা হল অর্থনৈতিক কষ্ট, অভাব অনটন এবং দুনিয়াবি সীমাবদ্ধতার সময়। অনেক নারী আছেন যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে টাকার টানাপড়েন, সংসারের চাপ, স্বামীর আয়ের অস্থিরতা, নিজের চাহিদা দমিয়ে রাখা বা স্বপ্ন পূরণ করতে না পারার কষ্টের মধ্য দিয়ে যান। কখনো নতুন কাপড় কেনার ইচ্ছা চাপা দিতে হয়, কখনো সন্তানের প্রয়োজন মেটাতে নিজের প্রয়োজন ভুলে যেতে হয়, কখনো সংসারের হিসাব মেলাতে রাতের ঘুম হারাম হয়ে যায়। তখন মনে হয়, কেন আমার জীবনেই এত অভাব? কেন অন্যরা সহজে পায় আর আমাকে এত কষ্ট করতে হয়? কিন্তু প্রিয় বোন, কোরআন ও হাদিস আমাদের শিখায়, রিজিকের প্রশস্ততা যেমন পরীক্ষা, তেমনি সংকীর্ণতাও বড় পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং সম্পদ ও জীবনের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা 155। লক্ষ্য করুন, এখানে আল্লাহ নিজেই বলেছেন ক্ষুধা ও সম্পদের অভাব দিয়েও তিনি পরীক্ষা করেন। অর্থাৎ আর্থিক কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং অনেক সময় এটি মুমিনের ধৈর্য, তাওয়াক্কুল এবং কৃতজ্ঞতা যাচাই করার একটি উপায়। প্রিয় বোন, দুনিয়ার ইতিহাসে আমরা দেখি অনেক সম্মানিত ও প্রিয় বান্দা দারিদ্র্যের মধ্য দিয়ে গেছেন, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর কাছে ছিল আকাশচুম্বী। কারণ আল্লাহ মানুষের ব্যাংক ব্যালেন্স দেখেন না, তিনি দেখেন অন্তরের অবস্থা, ধৈর্য এবং ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদের আধিক্যই প্রকৃত সম্পদ নয়, বরং প্রকৃত সম্পদ হল অন্তরের প্রাচুর্য। সাহি বুখারী, সাহি মুসলিম। এই হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অনেক সময় আর্থিক অভাব একজন নারীকে ভেঙে দেয় ঠিকই, কিন্তু এই সময় যদি সে অভিযোগ কমিয়ে শুকর বাড়ায়, তাহলে তার অন্তর এমন শক্ত হয়ে যায় যা প্রাচুর্যের মধ্যেও অনেকের হয় না। আর্থিক সংকটের সময় একজন নারী যখন অপচয় থেকে বেঁচে থাকে, ধৈর্য ধরে, স্বামীর ওপর অযথা চাপ সৃষ্টি না করে বরং তাকে সাহস দেয় এবং আল্লাহর ওপর ভরসা রাখে, তখন সে শুধু একটি ভালো স্ত্রী নয়, বরং আল্লাহর কাছে প্রিয় বান্দিতে পরিণত হয়। অনেক সময় আল্লাহ অভাব দেন যাতে বান্দা দোয়ার মূল্য বোঝে, হালাল হারামের পার্থক্যে সচেতন হয় এবং দুনিয়ার চাকচিক্যের মোহ থেকে বাঁচতে পারে। কারণ প্রাচুর্য অনেককে গাফেল বানায়, কিন্তু অভাব অনেককে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। কোরআনে আল্লাহ আরও বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক 2-3। এই আয়াত একজন মুমিন নারীর জন্য বিশাল আশা। অর্থাৎ আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, ধৈর্য ধরেন এবং হারাম পথে না গিয়ে হালালকে আঁকড়ে ধরেন, তাহলে আল্লাহ এমনভাবে আপনার রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি এখন ভাবতেও পারছেন না। প্রিয় বোন, আর্থিক কষ্টের সময় সবচেয়ে বড় ভুল হল হতাশ হয়ে পড়া, আল্লাহর প্রতি অভিযোগ করা বা অন্যের জীবন দেখে নিজের জীবনকে অভিশাপ ভাবা। বরং এই সময়টাই আপনার তাওয়াক্কুল শক্ত করার সময়। মনে রাখবেন, রিজিক শুধু টাকা নয়, শান্তি, সুস্থতা, সম্মান, ভালো সন্তান, নিরাপদ ঘুম
এসবও রিজিকের অংশ। অনেক ধনী মানুষ আছে যাদের ব্যাংকে টাকা আছে কিন্তু মনে শান্তি নেই। আবার অনেক সীমিত আয়ের পরিবার আছে যেখানে ভালোবাসা ও শান্তি ভরপুর। তাই অভাব দেখেই নিজেকে অসহায় ভাববেন না। আপনি যদি এই সময় ধৈর্য ধরেন, কৃতজ্ঞ থাকেন, নিয়মিত নামাজ ও দোয়া বজায় রাখেন এবং হালাল পথে অটল থাকেন, তাহলে এই কষ্ট একদিন আপনার জন্য রহমতের দরজা খুলে দিতে পারে। কারণ আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দার পরিশ্রম ও কান্না বৃথা যেতে দেন না। হয়তো আজ আপনি হিসাব মেলাতে কষ্ট পাচ্ছেন, কিন্তু যদি ঈমান অটুট রাখেন, খুব সম্ভব আগামী দিনগুলোতে আল্লাহ আপনাকে এমন স্বস্তি, এমন বরকত এবং এমন প্রশান্তি দেবেন যা আপনার আজকের সব দুঃখকে ছোট করে দেবে। তাই প্রিয় বোন, আর্থিক কষ্টকে শেষ মনে করবেন না। এটি হতে পারে আপনার জীবনের বড় সুখের আগের প্রস্তুতির। 4. চতুর্থ কষ্ট, অপবাদ, ভুল বোঝাবুঝি ও মানুষের কঠিন কথার পরীক্ষা। একজন নারীর জীবনে সুখ আসার আগে যে সবচেয়ে বেদনাদায়ক পরীক্ষাগুলোর একটি আসে, তা হলো মানুষের অপবাদ, ভুল বোঝাবুঝি এবং অন্যায় সমালোচনার কষ্ট। এই কষ্ট শরীরকে যতটা না আঘাত করে, তার চেয়ে অনেক বেশি আঘাত করে হৃদয়কে। একজন নারী যখন তার সর্বোচ্চ চেষ্টা করে ভালো থাকতে, ভালো হতে, পরিবারকে সামলাতে, নিজের সম্মান রক্ষা করতে, তারপরেও যদি মানুষ তাকে ভুল বোঝে, তার নামে কথা তোলে, তাকে নিয়ে কটূক্তি করে বা তার নিয়ত নিয়ে সন্দেহ করে, তখন সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। অনেক নারী রাতের অন্ধকারে একা কাঁদেন, মনে মনে বলেন, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে আমার সাথেই এমন কেন হচ্ছে? কিন্তু প্রিয় বোন, ইসলামের ইতিহাস আমাদের একটি গভীর বাস্তবতা শেখায়। যাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, তাদের জীবনেই প্রায়ই অপবাদ ও ভুল বোঝাবুঝির পরীক্ষা বেশি আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে নাও। সূরা আল হুজুরাত 6। এই আয়াত আমাদের সতর্ক করে, মানুষ অনেক সময় যাচাই না করেই কথা বলে, অভিযোগ তোলে, অপবাদ দেয়। তাই মানুষের কথা সব সময় সত্য বা ন্যায়ের উপর দাঁড়ায় না। প্রিয় বোন, আপনি যদি মানুষের কথায় ভেঙে পড়েন, তাহলে মনে রাখবেন, এই পথ দিয়ে আগেও অনেক সম্মানিত নারী গেছেন। ইসলামের ইতিহাসে এমন এক মহিয়সী নারীর ঘটনা আছে, যিনি মিথ্যা অপবাদের কঠিন পরীক্ষায় পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ নিজেই কোরআনের আয়াত নাজিল করে তার সম্মান পরিষ্কার করে দিয়েছিলেন। এখান থেকে আমরা শিখি, মানুষের মুখ বন্ধ করা আমাদের হাতে নেই, কিন্তু আল্লাহর কাছে নিজের অবস্থান পরিষ্কার রাখা আমাদের হাতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের কাছেই সোপর্দ করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, যদিও মানুষ অসন্তুষ্ট হয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তিরমিজি। এই হাদিস একজন মুমিন নারীর জন্য শক্তির উৎস, কারণ এর অর্থ হল, আপনার লক্ষ্য যদি আল্লাহকে খুশি করা হয়, তাহলে মানুষের সমালোচনা শেষ পর্যন্ত আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় বোন, মানুষের অপবাদ অনেক সময় আপনার মর্যাদা কমায় না, বরং ধৈর্য ধরলে আল্লাহর কাছে আপনার মর্যাদা আরও বাড়ায়। অপবাদের সময় সবচেয়ে বড় ভুল হল আবেগে ভেঙে পড়ে ভুল পথে প্রতিক্রিয়া দেখানো, সবার সাথে তর্কে জড়িয়ে পড়া বা নিজের চরিত্রের সৌন্দর্য নষ্ট করে ফেলা। বরং এই সময়ে সবচেয়ে শক্ত কাজ হল সবর ধরা, নিজের আমল ঠিক রাখা এবং আল্লাহর উপর বিষয়টি ছেড়ে দেওয়া। কোরআনে আল্লাহ বলেন, আর ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা হুদ 115। লক্ষ্য করুন, আল্লাহ এখানে নিশ্চিত করে বলেছেন যে ধৈর্য বৃথা যায় না। আজ মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, আপনার নীরবতাকে দুর্বলতা ভাবতে পারে, আপনার ভালো কাজকে অস্বীকার করতে পারে, কিন্তু আল্লাহ সব দেখছেন, সব জানেন। অনেক সময় অপবাদ একজন নারীর জন্য আত্মশুদ্ধির বড় মাধ্যম হয়ে যায়। এই সময় সে বুঝতে শেখে, মানুষের প্রশংসা যত দ্রুত আসে তত দ্রুত চলে যায়, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা সবচেয়ে বড় অর্জন। প্রিয় বোন, যদি আজ আপনি মানুষের কথা, সমালোচনা বা অপবাদের কষ্টে থাকেন, তাহলে ভেঙে পড়বেন না। নিজের সম্মান ধরে রাখুন, অযথা ব্যাখ্যা দিতে দৌড়াবেন না এবং বেশি বেশি দোয়া করুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু।
মনে রাখবেন, যে নারী কষ্টের সময় নিজের চরিত্র, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা অটুট রাখে, তার জন্য আল্লাহ এমনভাবে সম্মানের দরজা খুলে দেন যা মানুষ বন্ধ করতে পারে না। হয়তো আজ আপনি ভুল বোঝাবুঝির শিকার, কিন্তু ধৈর্য ধরলে খুব সম্ভব আগামী দিনেই আল্লাহ এমনভাবে আপনার সত্য প্রকাশ করবেন যে মানুষ নিজেরাই অবাক হয়ে যাবে। তাই অপবাদকে শেষ ভেবে হতাশ হবেন না। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার মর্যাদা আরও উঁচুতে তোলার শেষ প্রস্তুতি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনার শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজ আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে জানলাম, আল্লাহ যখন কোনো নারীকে বড় সুখ, সম্মান এবং প্রশান্তি দিতে চান, তখন অনেক সময় তাকে 4টি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নেন: মানসিক ভাঙন, প্রিয় মানুষের অবহেলা, আর্থিক সংকট এবং মানুষের অপবাদ। এই কষ্টগুলো দেখতে যতই ভারী মনে হোক না কেন, একজন মুমিন নারীর জন্য এগুলো ধ্বংসের বার্তা নয়, বরং এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা বাড়ানোর সিঁড়ি। প্রিয় বোন, যদি আপনার জীবনেও এই 4টির কোনো একটি বা একাধিক পরীক্ষা চলতে থাকে, তাহলে আজকের আলোচনা থেকে অন্তত একটি কথা হৃদয়ে গেঁথে নিন: আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি নিঃশ্বাসের কষ্ট, প্রতিটি নীরব ধৈর্য আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 153। এই প্রতিশ্রুতি কোনো সাধারণ কথা নয়, এটি রবের পক্ষ থেকে নিশ্চিত ভরসা। তাই কষ্টের সময় নিজেকে একা ভাববেন না, ভেঙে পড়বেন না এবং কখনোই আল্লাহর উপর আশা হারাবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ফজর তত কাছাকাছি আসে। তেমনি মুমিনের জীবনে কষ্ট যত গভীর হয়, আল্লাহর রহমত তত নিকটে আসে। আপনার কাজ শুধু একটাই: সবর ধরা, নামাজ আঁকড়ে ধরা, দোয়া বাড়ানো এবং নিজের চরিত্র ও ঈমানকে অটুট রাখা। খুব সম্ভব আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পর সেই কষ্টের দিকেই তাকিয়ে আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, এই পরীক্ষাই আমাকে শক্ত বানিয়েছে, এই পরীক্ষাই আমাকে আমার রবের কাছাকাছি নিয়ে গেছে। প্রিয় দর্শক, যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়ে সামান্য হলেও শক্তি যোগায়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, এবং এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক মোটিভেশন পেতে আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আপনার একটি শেয়ার হতে পারে কারো ভাঙা হৃদয়ের জন্য সান্ত্বনা, কারো হতাশ জীবনের জন্য নতুন আশা। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, আমাদের কষ্টকে গুনাহ মাফের কারণ বানান এবং দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।